আজকে আমার বোধহয় 13 নম্বর স্বামীর ভাত খাওয়া হয়ে গেছে। ওই তখন শিলপাটা দিয়ে বাড়ছে আর বুদ্ধি বের করছে কি করে। মরার মিনসে তোমাকে চাল ভাজা খেতে দিয়েছি, চাল ভাজা খাও, কিন্তু চাপা নড়ে কেন? চাপা নড়ছে কেন? চাপা নড়লে পরে এই যে শিল দেখছো একদম সব কটা দাঁত ভেঙে দেব। এই তো বাবা দেখছে, বাবা এই আমি তোর আগে 11টাকে তাড়িয়েছি, বলছে আমিও 12টা ছেড়ে তোকে ধরেছি। বলছে হাই সর্বনাশ। ওর বর চিন্তা করছে ব্যাপারটা তো অন্যরকম হয়ে গেল। তাই শোন তাপসী, আর মাথা গরম করিস না ভাই, তোরও নরুক আমারও নরুক। কি বুঝলেন? এতক্ষণ থেকে কমর নাড়ান না। যাই হোক, যে পালা উত্থাপন করে গেছে এটা বীরভূম জেলার নানুর গ্রামে। আপনাদের বলতে চাই, একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান চণ্ডীদাস, সভায় করি প্রকাশ, তার পিতার নাম হচ্ছে গিয়ে দুর্গা দাস। এরা মা চণ্ডীর ভক্ত, তাই মানে মা চণ্ডীর দাস, মা চণ্ডীর সেবা করে সদাই। চণ্ডীদাস ওর নাম আপনাদের জানাই। ও ব্রাহ্মণের সন্তান পরিচয় দিয়ে যায়, আর আমাকে বেটা ছেলে মানুষ বাবা, আমি তো আর মেয়ে ছেলে হতে পারবো না। কল্পনায় ভেবে নেন আজকে আমি রজকিনীর পাশের উকিল হয়ে দাঁড়ায়। রজকিনীর পিতার নাম হচ্ছে ধীরাজ ধোপা। আপনাদের কাছে বলতে চাই, ধোপার মেয়ে এই রানী আপনাদের জানাই। তাহলে কি জিজ্ঞাসা করেছে? ও বলছে আমার সাজানো বাগিচায় আমি মায়ের পূজা করি, তাই সাজানো বাগিচা সাজিয়ে রেখেছি। রজকিনী, ভোরবেলায় ঘুরতে যখন গিয়েছি আমি, কিসের জন্য? রাধা গোবিন্দের যুগল চরণ সেবার দাস আমি। আপনাদের কাছে করি প্রকাশ, আমি রাধা গোবিন্দের দাস। সেই জন্য রাধা গোবিন্দের পুজোর জন্য কি ফুল লাগে বাবা? আমা যারা গুরু আছে, গুরু ঘরে গিয়েছেন, গুরু পুজো দেন সাদা ফুল দিয়ে, রাধা গোবিন্দের পুজো সাদা ফুল দিয়ে দিতে হয়। একটু চিন্তা করবেন অন্তরে। আমি বলি চণ্ডীর তরে, আচ্ছা চণ্ডী, তোকে বলতে চাই যে তোর সাজানো বাগিচা রয়েছে, বল তোর মায়ের জন্য তো রক্ত জবা চাই নাকি? কালী পূজায় কি লাগে মা? রক্ত জবা, জবা ফুল লাগে। তাই তাহলে রক্ত জবা তোর কিন্তু বাগানের মধ্যে একটিও নাই। আমি পুজো দেবার জন্য, রাধা গোবিন্দের যুগল চরণে পুজো দেবার জন্য সাদা ফুল নিতে এসেছি তোর কাছে। তোকে বলতে চাই, মানে পুরুষের সাজানো বাগিচাতে সাদা পুষ্প ছাড়া অন্য কিছু নাই। লাল ফুল পেতে গেলে পরে যেতে হবে মায়ের কাছে। আপনাদের জানাই 11 বছর 11 মাস 27 দিন পরে লাল ফুল মেয়ের দেহে ঝরে। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী এসে খেলা করে। তোর হোঁশ নাই? তোর বাগানে তো একটাও লাল ফুল নাই। তুই আমাকে ধমক দিয়ে কোষ, তুই যুগল পূজা, তুই মায়ের চরণের ভক্ত, মানে মায়ের সেবা করিস, মাকে পুজো করিস, তাই কিন্তু আসল বস্তু তোর বাগানে নাই। আমি বলতে চাই, আমি শুধু ফুল দিতে এসি নাই, দিতেও এসেছি। একটু ভালো করে বুঝবি বিষয়। সামান্য ধোপার মেয়ে। ও দিদি চলে যাচ্ছেন? ও দিদি, ও দিদি চলে যাচ্ছেন? যদি কেউ যান জুতো রেখে যাবেন, বুঝলেন? ভাববো আবার আসবেন। তাহলে তোর বাগানে লাল ফুল নাই। আগে চিন্তা করবি ভালো করে বিষয়, কিসের জন্য আমি এসেছি
শুধু ফুল নেবার জন্য নয়, দিতে এসেছি, বুঝবি বিষয়। আমার বাগানে লাল ফুল রয়েছে, কিন্তু প্রয়োজন কি সাদা ফুল। কি বলেছে? বলছে তোর নাম রামি, আমি জানি। তাহলে ধপার বউ ধূপনি, পেতনার বউ পেতনি, সামারের বউ সামান্নি, কুমারের বউ কুমারনি, হারির বউ হারনি। ডাক্তারের বউ যদি একটা ট্যাবলেটের বউ নাম না জানে, তাও বলবে ডাক্তারনি। তাহলে বিয়া হয় নাই, তাহলে তোকে রজকিনী কেন নাম দিলে কেন? তাই রজকিনী মানে কি ব্যাপার? আসলে ব্যাপারটা তুই বুঝিস নাই। আমি রজকিনী, রজ ব্যাপারটা আগে ভালো করে বোঝো। রজকিনী, রজকিনী এই যে মানুষ আমরা হয়ে জন্মগ্রহণ করেছি, যারা নারী, তারা আমরা বলতে পারি দেবীর দুর্লভে মানব জন্ম পেয়েছি, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলো না। তাহলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গেলে পরে সেবা দিতে হয়। কি সেবা? গুরুর কাছে জেনে নেবেন, যেটা রজকিনী বলেছে, রজকিনী নাম ধরেছে, তাই সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাতে হয়। কোন দিন? একদিন ধলাই, একদিন কালাই, একদিন লাল মূরতি, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। এটা নারীর কাছেই রয়েছে। তাই আমি সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাই, কৃষ্ণ গুণগান গাই, রজকিনবার তরে আমার নয়ন বাড়ি ঝরে, যাই যাই রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। এই রজকিনী। আমার নাম রামী বটে, কিন্তু আমি রজকিনী। এবার বলেছে তুই রাধা গোবিন্দের যুগল চরণের জন্য দুটো ফুল চেয়েছিস, তাই রাধা এবং গোবিন্দের চার চরণ আমরা দেখতে পাই। কোন দুই চরণ নিবি, কোন দুই চরণ বাদ দিবি, চার চরণ কেমন করে যুগল চরণ হয় জানাবি সভায়। ব্যাপারটা কিন্তু ছইলে খেলা নয় বাবা। চরণ অনেক প্রকার রয়। চ যুক্ত রণ, চ যুক্ত রণ মানে চ কোথায়? রণে। দেখেছেন চরণ, চরণের ব্যাখ্যা অত সোজা কথা নয়, বিশেষ করে যুগল চরণ। যারা যারা গুরু আশ্রিত হয়েছেন তারা গুরুর কাছে জেনে নেবেন, শুধু পা চরণ ছেড়ে ধরে পায়, সেই পাপী নরকে ধায়। আমার ভালো লাগছে না? নাচবেন তো? নাচের গান শোনাচ্ছি, আসেন। তুই চাইয়া থাকিস কেন কি কবিতাই ক, তুই কইলেই তো আমি কব হ। তুই চাইয়া থাকিস কেন কি কবিতাই ক। হ্যাঁ থাম, এগুলো এগুলো ভালো লাগবে না? আছে, সব আছে। মুদিখানা দোকান, যা চাবেন তাই পাবেন। যদি ভাবেন তত্ত্বগান শুনবো না, বেশ বাদ দেব, তবে যা বলবো এটা আর পাবেন না। তাহলে চরণ ছেড়ে ধরে পাই, সেই পাপী নরকে ধায়। বুঝবেন, চরণ যেখানে ইঙ্গিত করছে চল কোথায়, রণে। কোথায় যাই আমরা? নিত্য নিত্য রণে। চরণ অনেক প্রকার রয়। যুগল চরণ, অভয় চরণ, গুরুর চরণ, হ্যাঁ রাঙা চরণ। অভয় চরণ পেয়েছিল কোথায়? ত্রিপাদ ভূমি চেয়েছিল বলির কাছে। বলি মস্তক আগিয়ে দিয়েছিলেন শেষে, যখন এক পদে গোটা পৃথিবী আচ্ছাদিত করে, দ্বিতীয় পদে গোটা স্বর্গরাজ্য আকাশ ছেয়ে যায়, তৃতীয় পদ রাখবার আর জায়গা নাই, তখন বলি স্ত্রীর কাছে যায়। স্ত্রী তাকে বুদ্ধি দেয় সহধর্মিণী হিসাবে। তাই স্বামীর ধর্মপথে যে সহযোগিতা করে সেই মাত্র সহযোগী মানে সহধর্মিণী হয়। বলল কেন গো, তোমার মস্তক পাতিয়ে দাও, এর থেকে সৌভাগ্য আর তোমার হবে না। তাই আমি বলি কি না, আমার কথা শুনে যাও, তুমি এই যে ত্রিপাদ ভূমি মানে তৃতীয় পদও তুমি মস্তকে নাও। নাভিদল থেকে যে
গোবিন্দ পদ বের করে দিলেন। হ্যাঁ, অভয় পদ কোথায়? বলির মাথায়। তাহলে চরণ আলাদা, পদ মানে পা আলাদা। বাবা বুঝলেন বিষয়? তাহলে যেসব কথা প্রথমবারে করে গেছে দান, এক এক করে সব কথারই আমি করব সমাধান। আমি সাধুগুরু বৈষ্ণবের বাজারে রাজা কিনি গো, মানে বেচা কিনা করি গো, তোমারে জানাই। সেই জন্য আমার নামটি রজকিনী হয়। রাধা গোবিন্দের যুগল চরণের জন্যই আমি দুটি ফুল, সাদা ফুল চাই, যেটা কিনা আমার বাগানে কোনোদিনও ফুটবে না যে ভাই। চণ্ডীদাস, তোমার হয়তো মনে নাই, ঠাকুর রামকৃষ্ণ সারদা মণিকে যখন গো বিয়ে করে নিয়ে এলো ফুল সজ্জার তরে ঘরে, প্রথম প্রহরে রামকৃষ্ণ ঠাকুর যখন সারদাকে দর্শন বটে করে, ঘণ্টা দিয়ে সারদামণি ফুলসজ্জা করে নিয়ে বসে আছে। প্রথম প্রহরে যখন গেলেন, ঘণ্টা ছড়ে দিয়ে যখন ঠাকুর সারদার পানে চাই, দেখে তার চক্ষু স্থির হলো, সভাতে জানাই। দেখছে সারদা আর সারদা নাই, মা কালী ঘোমটা সরিয়েছে, দেখছে মা কালী বসে আছে। কি ওরে ছলনাময়ী, তুই আমার সঙ্গে ছলনা করছিস? বেশ, তোর ইচ্ছাই পাই। প্রথম প্রহরে যখন রামকৃষ্ণ ফিরে চলে যায়, দ্বিতীয় প্রহরে আবার যখন ঘরে প্রবেশ করলো, তাই দ্বিতীয় প্রহরে আবার যখন ঘোমটা সরিয়ে দেখে মা আমার জিভ বার করে বসে আছে। কি আমি সত্যি ভুল দেখছি না তো? নেড়ে চেড়ে দেখলেন না? মা, ও মা, তুই মৃন্ময়ী মা, চিন্ময়ী হয়ে আমার সম্মুখে আজ এসেছিস, তুই কি চাস? প্রণাম করে যখন গো ঠাকুর দেখো ঘরের বাহিরে যায়, তৃতীয় প্রহরে আবার ঘরে প্রবেশ করলো। তৃতীয় প্রহরে যখন প্রবেশ করে সারদার ঘোমটা টেনে দিয়েছে, দেখছে মা আমার 4 হাত, সারদামণি 2 হাত ছিল, 4 হাত জিভ বার করে বসে আছে। ভালো, ও ছলনাময়ী, তুই চাস আমি সংসার করব না, তাই তো? ঠিক আছে, তাই হবে মা, তোর ইচ্ছাই পূর্ণ হোক। নয়ন জলে বুক ভাসিয়ে রামকৃষ্ণ ঠাকুর বাগানেতে যায়, 3টি জবা তুলে এনে মায়ের কাছে পুজো দেবে। তাই বলছে রে, তুই যখন চাস না আমি সংসার করি, এই যে প্রথম ফুল নিয়ে মায়ের পায়ে গো যখন ওগো দেয়, ও মা তুই আমার শতগুণের পুজো নে, ও মা গো আমি খুশি হব। তাই দ্বিতীয় ফুল হাতে নিয়ে গো ঠাকুর আবার পুজো দেয়, রজগুণের পুজো দিলাম মা, তুষ্ট হবি মা। তৃতীয় ফুল হাতে নিয়ে মন্ত্রপুত করে গো দিল সারদার পাই। তম গুণের পুজো মানে 3 প্রহরে 3 গুণের পুজো
পুজো দিয়ে সারদাকে মা বলে প্রণাম করলো তাই।